আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আমাদের প্যান্টের পেছনের পকেটে অনেক মোটা মোটা ওয়ালেট ইউজ করে থাকি। এর ফলে আমাদের বডির গুরুত্বপূর্ণ একটা নার্ভ, সায়াটিক নার্ভ, এই নার্ভটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাটাকে আমরা বলে থাকি ওয়ালেট সায়াটিকা। আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের ছোট্ট একটি অভ্যাস কিভাবে আমাদের কোমর এবং পায়ে দীর্ঘস্থায়ী ব্যথা তৈরি করতে পারে। প্রথমে আমরা সহজ করে বুঝি আমাদের সায়াটিক নার্ভটা আসলে কি। এটা আমাদের শরীরের সবচেয়ে বড় এবং লম্বা একটি নার্ভ। আমাদের কোমরের হাড় থেকে শুরু হয়ে এটি একদম পায়ের আঙুল পর্যন্ত চলে যায়। এখন সমস্যাটা কখন হয়? যখন আপনি এই মোটা মানিব্যাগটা ব্যাক পকেটে রেখে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, সেটা অফিসে হোক, গাড়িতে কিংবা ক্লাসে, তখন এই মানিব্যাগটার কারণে আপনার পেলভিসটার বা শ্রোণী হাড়টা একদিকে উঁচু হয়ে যায়। আর পুরো মেরুদণ্ডটা এই ব্যালেন্স ঠিক রাখতে গিয়ে একটু বাঁকা হয়ে পড়ে। ঠিক এই পজিশনে চাপটা সরাসরি গিয়ে পড়ে আমাদের নিতম্বের গভীরে থাকা পাইরিফর্মিস পেশির উপরে। মজার ব্যাপার হচ্ছে এই পেশিটার নিচ দিয়েই আমাদের সায়াটিক নার্ভটা চলে গেছে। যখন দিনের পর দিন এখানে চাপ পড়ে, তখন পেশিটা শক্ত হয়ে নার্ভটাকে চেপে ধরে। আর তখনই শুরু হয় আসল খেলা, যেটাকে আমরা বলছি ওয়ালেট সায়াটিকা। তো কিভাবে বুঝবেন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে? লক্ষণগুলো খুবই সিম্পল। প্রথমত, এটা সাধারণত যে কোনো এক পাশে হবে, মানে আপনি যেই পকেটে মানিব্যাগ রাখেন সেই দিকে। ব্যথাটা কোমর থেকে শুরু হয়ে পুরো বেয়ে একদম পা পর্যন্ত নেমে যাবে। পায়ে সবসময় একটা ঝিঝি ভাব ধরা, অবশ লাগা কিংবা জ্বালা পোড়া হতে পারে। বেশিক্ষণ বসে থাকলে বা ড্রাইভিং করলে ব্যথাটা অনেক বেড়ে যায়। এমনকি মাঝে মাঝে হাঁচি বা কাশি দিলেও মনে হবে পায়ে কারেন্টের মতো শক লাগে। আমরা অনেকেই এই লক্ষণগুলোকে ছোট ভেবে ইগনোর করে যাই, কিন্তু এই ভুলটা একদমই করা যাবে না। দীর্ঘদিন এভাবে নার্ভ চেপে থাকলে বড় ধরনের কিছু জটিলতা দেখা দিতে পারে। প্রথমত, এই ব্যথাটা তখন আর দূর হবে না, স্থায়ী বা ক্রনিক রূপ নেবে। দ্বিতীয়ত, সায়াটিক নার্ভের উপরের যে সুরক্ষামূলক আবরণ থাকে সেটা ড্যামেজ হয়ে নার্ভের পার্মানেন্ট ক্ষতি হতে পারে। তৃতীয়ত, এই নার্ভ আমাদের পায়ের মুভমেন্ট কন্ট্রোল করে, তাই দীর্ঘদিন চাপ থাকলে আক্রান্ত পায়ের পেশি দুর্বল হয়ে যেতে পারে। এমনকি এক পর্যায়ে পা শুকিয়েও যেতে পারে। চতুর্থত, নার্ভের সিরিয়াস ক্ষতি হলে ফুট ড্রপ হতে পারে, অর্থাৎ আপনি হাঁটার সময় পায়ের পাতা আর উপরের দিকে তুলতে পারবেন না। তবে টেনশনের কিছু নেই, সমাধান কিন্তু একদমই সহজ। 4টা জিনিস খেয়াল রাখবেন। মানিব্যাগটা একটু স্লিম করেন। দরকার ছাড়া অপ্রয়োজনীয় রসিদ, কাগজ এগুলো জমিয়ে রাখবেন না। চাইলে ছোট একটা কার্ড হোল্ডার ইউজ করতে পারেন। বসার অভ্যাসটা বদলান। যখনই কোথাও বসবেন, অফিসে, গাড়িতে বা ক্লাসে, মানিব্যাগটা পেছনের পকেট থেকে বের করে সামনের পকেটে বা ব্যাগে রাখুন। যদি অলরেডি হালকা ব্যথা শুরু হয়, তবে নিয়মিত পাইরিফর্মিস স্ট্রেচ বা হালকা কিছু এক্সারসাইজ করতে পারেন। আর ব্যথা যদি অনেক দিনের পুরনো হয়, তবে নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, কারণ সায়াটিকার পেছনে অন্য কোনো সিরিয়াস কারণও থাকতে পারে। আপনার এই সামান্য একটা অভ্যাস চেঞ্জ করা কিন্তু ফিউচারে বড় ধরনের শারীরিক কষ্ট থেকে আপনাকে বাঁচাতে পারে। ভিডিওটা যদি কাজের মনে হয়, তাহলে এখনই শেয়ার করে দিন। বিশেষ করে আপনার সেই ফ্রেন্ডকে শেয়ার করুন যে এখনও পেছনের পকেটে মোটা বানি ব্যাগ নিয়ে ঘোরে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ